কয়লা পাচারের টাকা যে ভাইপোর অ্যাকাউন্টে যায়, সোনা পাচারের টাকা যে ভাইপোর অ্যাকাউন্টে যায়, তাহলে কি মৃতদেহ পাচারের টাকাও সেই ভাইপোর অ্যাকাউন্টে যায় বলেই সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালদেরকে দিনের পর দিন আরজি করের মাথায় বসিয়ে রেখেছে সরকার? সন্দীপ ঘোষকে ডাক্তার বলা যাবে না। সন্দীপ ঘোষকে ডাক্তার বলা মানে গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা দুনিয়ার ডাক্তারদেরকে অপমান করা। ক্রিমিনাল, বর্ন ক্রিমিনাল। আর সেই ক্রিমিনাল তাকে গোটা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় বসিয়ে রেখেছে। কিসের কম্পালশন, কিসের বাধ্যবাধকতা? সরকারের বাধ্যবাধকতা যারা, যে জনতা ভোট দিয়ে সরকার তৈরি করেছে তাদের প্রতি থাকবে নাকি ক্রিমিনালদের প্রতি থাকবে? এমন বাধ্যবাধকতা যে পদত্যাগ করবার কয়েক ঘন্টার মধ্যে তাকে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো। গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে গেছে দিনের পর দিন। আমরা সেদিনও বলেছিলাম যে এই ঘটনার পেছনে অনেকগুলো মাথা আছে। যত দিন যাচ্ছে সেই রহস্য উন্মোচন হচ্ছে। এখন শোনা যাচ্ছে, তো সংবাদ মাধ্যমেই তো শোনা যাচ্ছে যে মেয়েটার কাছ থেকে 15 লাখ টাকা চাওয়া হয়েছিল ওর গবেষণাপত্র জমা দেওয়ার খাতিরে। 15 লাখ টাকা না দিলে মেয়েটা গবেষণাপত্রটা জমা দিতে পারবে না। যেদিন প্রথম ওর বাড়িতে আমরা গিয়েছিলাম, মনে পড়ে ওর বাবা মা আমাদের হাত ধরে বলেছিল মেয়েটাকে সেলাই মেশিন চালিয়ে বড় করেছি, মেয়েটাকে সেলাই মেশিন চালিয়ে বড় করে ডাক্তার বানিয়েছিলাম, দেখো আমাদের সাথে কি ঘটে গেল। তাহলে একটা গরিব পরিবারের মেয়ে যার বাবা মা সেলাই মেশিন চালিয়ে মেয়েটাকে বড় করেছে, তার কাছ থেকে 15 লাখ টাকা চাওয়া হবে গবেষণাপত্র জমা নেওয়ার জন্য। এটাই এখন বাংলার ক্যাম্পাসগুলোর চেহারা। গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসে, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা জেনারেল ডিগ্রি কলেজ হোক, প্রতিটা জায়গায় পয়সা ছাড়া 1 ইঞ্চি কথা বলার জায়গা নেই।